14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউ করছেন এটা বলে, ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাজিল করে একাকার করে দিলেন। তাহলে এখানে আমরা দেখি যে আল্টিমেট যে ধ্বংসের কাজে তারা লিপ্ত হলো, সে কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে অতঃপর তারা কি করলো, কাজ্জাবুহু। কাজ্জাবা যে যার হচ্ছে মিথ্যা আরোপ করা, মিথ্যা বলা। কাকে? কাজ্জাবুহু, যে তার প্রতি তারা হচ্ছে মিথ্যা আরোপ করলো। সো এখানে আমরা দেখি যে বারবার সতর্ক করার পরেও তারা সালেহ আলাইসাল্লামকে সিরিয়াসলি নিল না এবং তারা উটনিকে হত্যা করার জন্য এগিয়ে গেল এবং তখন তারা তাদের লিডারকে প্ররোচিত করলে এই কাজটা করার জন্য। এবং এখানে আমরা দেখি যে কাজ্জাবু, যে এটা একটা প্লুরাল, বহু বচন করা হয়েছে। যদিও আমরা দেখি যে এই হত্যাটা করেছিল একজন ব্যক্তি, কিন্তু প্রত্যেকেই হচ্ছে এটার জন্য দায়ী, যারা এর পিছনে উদ্বুদ্ধ করেছে এবং এর পিছনে কাজ করেছে। সো তারা প্রত্যেকেই, যদি একজন হত্যা করেছে, কিন্তু এই হত্যার দায় তাদের প্রত্যেকের উপরে পড়েছিল। সো তারা শুধুমাত্র যে এই উটনিটাকে হত্যা করলো তাই না, বরং এখানে বলা হচ্ছে ফাআকারুহা, তারা তাদের সালেহ আলাইহিসসালামের কথাকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং তারা হচ্ছে আকারু মানে হচ্ছে কোনো জিনিসকে স্ট্যাপ করা, কোনো জিনিসের উপরে হচ্ছে এমনভাবে আঘাত করা যেটার মাধ্যমে হচ্ছে এটা রক্তাক্ত হয় বা এটাকে হচ্ছে জবাই করাও বোঝানো হতে পারে। সো তারা শুধুমাত্র যে এটাকে হত্যা করলো তাই না, বরং তারা এটাকে রক্তাক্ত করলো, কষ্ট দিল এবং এর মাধ্যমে হচ্ছে পা কেটে দিল, যেন প্রপারলি এটা হাঁটতে না পারে, যে পায়ের রক কেটে দেওয়া যেমন সেরকম। এবং তাকে টর্চার করে করে তারা হচ্ছে সেই উটটাকে ধ্বংস করলো। সো এখানে আমরা দেখি যে তারা শুধুমাত্র যে উটটাকে হত্যা করলো সেই অপরাধী তাদের মধ্যে ছিল না, বরং তারা আরও বেশি প্রতিহিংসা পরায়ণ হয়ে সে উটটাকে কষ্ট দিয়ে দিয়ে তারা মারলো। সো এখানে আমরা দেখি যে সামুদ জাতির দুইটা অন্যায়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে এখানে উল্লেখ করেছেন। ফার্স্টেরটা হচ্ছে কাজ্জাবু, যে তারা নবীর বিরুদ্ধে মিথ্যা আরোপ করলো, এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে আকারুহা, যে তারা উটটাকে কষ্ট দিয়ে দিয়ে তারা হচ্ছে উটটাকে হত্যা করলো। সো এখানে দুইটা জিনিসই আমরা দেখি যে খুবই নিকৃষ্ট কাজ তারা করেছে এবং সেই দুইটা কাজ অন্যায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। সো এখানে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে সেই কাফের কুরাইশদেরকে উল্লেখ করে বলেছেন যে তোমরা অলরেডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এগেইনস্টে মিথ্যা আরোপ করেছ। তোমরা যদি তার ক্ষতি করতে চাও বা তাকে হত্যা করতে চাও, তাহলে তোমরা হচ্ছে সে সামুদ জাতির লোকদের চেয়েও হচ্ছে নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে যাবে। এবং তোমরা একবার চিন্তা করে দেখো যে সে সামুদ জাতি কী ধরনের শাস্তি ভোগ করেছিল এবং তাদের জন্য কী ধরনের শাস্তি এসেছিল। আল্লাহ যেন পরোক্ষভাবে তাদেরকে সেই প্রশ্নটাই এখানে করছেন। এবং তারপরে বলা হচ্ছে ফাদামদামা আলাইহিম রব্বুহুম, যে তাদের উপরে তারপরে কি হলো, দামদাম শব্দটা অর্থ হচ্ছে কোনো জিনিসকে ধ্বংস করা। এই ধ্বংসটা হচ্ছে এরকম যে তার কোনো জিনিসকে এমনভাবে ধ্বংস করা যে মাটির উপরে কোনো জিনিসের উপরে বারবার আঘাত করার ফলে সেই জিনিসটা হচ্ছে মাটির সাথে মিশে গিয়েছে, এমনভাবে এটার উপরে আঘাত করা হয়েছে। এটা বোঝানোর জন্য দামদামা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। সো এটা এরকম যে একটা জাতির উপরে এমন একটা আযাব আসলো যার মাধ্যমে হচ্ছে একটা মানুষ অথবা একটা পুরো জাতির উপরে বারবার আঘাত আসতে থাকলো এবং তাদেরকে কমপ্লিটলি তার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হলো। আরবিক ডিকশনারিতে দামদামা শব্দটার অর্থ এমনভাবে বলা হয়েছে যে এটা এমন এক ধরনের শাস্তি যেটা থেকে কারো কোনো ধরনের মুক্তি পাওয়ার বা এর থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এর আগে আমরা দেখি সূরা বালাদের 20 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পানিশমেন্ট আখিরাতে, সেটা থেকে তোমরা কোনোভাবেই বের হয়ে যেতে পারবা না। এবং এখানে আমরা দেখি যে সামুদ জাতির যে ধ্বংসের কথা বলা হয়েছে, যে তারা দুনিয়া
দুনিয়াতে তাদেরকে এমনভাবে আঘাতের পর আঘাত করে এমনভাবে ক্রাশ করে দেওয়া হয়েছে যে একদম মাটির সাথে সমানভাবে তারা মিশে গিয়েছিল, এবং সেটা থেকে তাদের বের হওয়ার বা সেটাকে কোনোভাবে অ্যাভয়েড করার তাদের কোনো সুযোগ ছিল না। সুবহানাল্লাহ। আমরা এখানে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দামদামা শব্দটি উল্লেখ করে সে কঠিন আযাবের কথা এখানে উল্লেখ তুলে ধরেছেন আমাদের সামনে। এবং একজন মানুষ যখন তাদের লোয়ার সেলফে পরিণত হয়, নিম্নতম স্তরে পৌঁছে যায়, তাদের নফসকে তারা মাটি দিয়ে ঢেকে দেয়, এবং এখানে হোল নেশনের কথা বলা হয়েছে, পুরো একটা জাতি এরকম তাদের নফসকে মাটি দিয়ে ঢেকে দিয়েছিল, এবং যার কারণে তাদের কাছে যেই শাস্তি এসেছিল সেই শাস্তিটা হলো যে তাদেরকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। যেন এই জায়গা দেখে কেউ বলতে পারবে না যে এখানে একটা জাতি আগে লাইভ ছিল, যে জাতিটা হচ্ছে এখানে আগে হাঁটাচলা করেছে, সমস্ত কাজ করেছিল, সেটা দেখে বোঝার কোনো উপায় ছিল না যে সমস্ত কিছু ডিপলি মাটির নিচে ডেবে গিয়েছিল। সো এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে কঠিন আযাবের কথা দেখতে পাই সামুদের ব্যাপারে, এবং তিনি বলছেন ফাদামদামা আলাইহিম, তাদের উপরে আসলো রাব্বুহুম। এখানে আমরা দেখি যে তাদের যে মালিক, সে মালিকের পক্ষ থেকে। সো এখানে রব শব্দটা বলা হয়েছে যে রব হচ্ছে তাদেরকে তাদের সৃষ্টি থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রতিটা ব্যাপারে তাদেরকে প্রয়োজনীয় যা কিছু রয়েছে সমস্ত কিছু সাপ্লাই দিয়েছে, এবং সেই রব হচ্ছে এমন যে তার আন্ডারেই সমস্ত কিছু হচ্ছে। তার যে শক্তি, সে শক্তির সাথে ডিল করার কোনো শক্তি তাদের ছিল না, কিন্তু তারা সেটাই করেছে, অর্থাৎ তাদের যে সীমা, সে সীমাকে তারা চূড়ান্তভাবে অতিক্রম করেছিল। এবং এখানে রাব্বুহুম বলতে যে এটা হচ্ছে তাদের রবের পক্ষ থেকে আসা পানিশমেন্ট, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ রব হিসাবে তিনি পুরোটা সময় ধরেই তিনি কন্ট্রোলে ছিলেন, হোল টাইম হি ওয়াজ ইন কন্ট্রোল। তাদের এবং সে কারণেই তিনি রব, এবং তার পুরোটা সময়ই তার সেই সুযোগ ছিল, কিন্তু তিনি শেষ পর্যন্ত তাদেরকে সুযোগ দিয়েছেন, এবং যখন তারা তাদের সীমাকে সম্পূর্ণভাবে অতিক্রম করলো তখনই আল্লাহ তাদের জন্য এই কঠিন আযাবকে নিয়ে আসলেন। এবং তারপরে বলা হয়েছে যে আলাই রাব্বুহুম বিজামবিহিম, যে কেন বিজাম, যে তাদের গুনার কারণে। জাম শব্দটার অর্থ হচ্ছে যে কোনো ধরনের অন্যায়, গুনাহ, পাপ বোঝানোর জন্য এটাকে বলা হয়ে থাকে, কিন্তু লিটারালি যদি আমরা দেখি তাহলে জাম শব্দের অর্থ হচ্ছে কোনো প্রাণীর লেজ বোঝানোর জন্য বলা হয়ে থাকে। সো এই কোনো প্রাণীর লেজ বলতে এটা আসলে একটা সিম্বল অফ শেম, যে মানুষের সামনে কাউকে যদি অপমানিত করতে হয়, কাউকে লজ্জিত করতে হয়, তখন তাকে এ ধরনের উপাধি দেওয়া হয়ে থাকে। সো এখানে আমরা জাম বলতে বুঝাই যে প্রাণীর পিছনে যেমন লেজটা তার অ্যাজ পার্ট অফ দ্য বডি পিছন থেকে তার সাথে সাথে চলে আসে, তেমনিভাবে কোনো কনসিকুয়েন্স, ফলাফল, যে জিনিসগুলো খারাপ, সেই খারাপ জিনিসগুলোকে বোঝানোর জন্য এই জাম শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এবং জাম শব্দটা হচ্ছে যে কোনো ধরনের গুনাই বোঝানো হতে পারে, সেটা মেজর অথবা মাইনর সিন হতে পারে, সেটা হচ্ছে ওপেন অথবা হিডেন, যে কোনো কিছু হতে পারে। সো মূলত এটা হচ্ছে এমন ধরনের গুনাহ যে গুনাহ হচ্ছে তার লজ্জার কারণ হয়। সো আমরা দেখি কোরআনে গুনাহ বোঝানোর জন্য বা অন্যায় বোঝানোর জন্য অনেক শব্দ রয়েছে, কিন্তু এখানে জাম শব্দটি স্পেসিফিক্যালি বোঝানো হয়েছে, উল্লেখ করা হয়েছে, এবং তার মাধ্যমে আসলে যে জিনিসটার উপরে ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে এটা বড় ছোট যে কোনো ধরনের গুনাহ, এবং তার সাথে সাথে যে এই গুনার কাজগুলো তার জন্য হচ্ছে লজ্জার, তার জন্য হচ্ছে এম্বারাসমেন্টের কারণ হয়ে গিয়েছে। সো আরবরা হচ্ছে তাদের যে পোয়েট্রি বা কবিতাতে তারা হচ্ছে অহংকার করতো যখন, তখন তারা বুঝাতো হচ্ছে সিংহের নাক দিয়ে, কারণ এই পজিশনের উপরে, যে মুখের উপরে নাকের অবস্থান সেটার উপরে, আর যখন কাউকে ইনসাল্ট করতে চাইতো তখন তারা সেটাকে লেজ দিয়ে বুঝাতো। সো এখানে জাম শব্দটা দিয়ে আসলে এমন কাজের কথা বোঝানো হয়েছে যেটা তারা করেছিল, যেটা তাদেরকে লজ্জার মধ্যে ফেলে দিয়েছিল, এবং সামথিং, যে কাজ হচ্ছে তারা তাদের নফসকে প্রতারিত করেছিল, নফসকে ভুল পথে পরিচালিত করার জন্য তারা তাদের এই অবস্থানে তারা চলে গিয়েছিল। সো এখানে আমরা দেখি যে
তারা হচ্ছে এর কারণেই তাদের কাজের কারণেই হচ্ছে তারা লজ্জিত হয়েছিল সেই জিনিসটা এখানে বলা হয়েছে এবং তারা এই কাজগুলো আসলে প্রাউডলি করতো উইদাউট শেম যে এই গুনাহগুলো তারা এমনভাবে করতো যে তাদের কোনো ধরনের নিজেদের মধ্যে লজ্জার অনুভূতি ছিল না। তারপরে বলা হয়েছে বিজাম্বিহিম ফাসাওয়াহা, তারপরে কি হলো, ফা শব্দটা আবার এসেছে যে সাওয়া, সাওয়া মানে হচ্ছে কোনো জিনিসকে সমান করে দেওয়া, ইভেন আউট করে দেওয়া, যেখানে কোনো উঁচু নিচু থাকবে না, প্রপোর্শন এবং ব্যালেন্সড করা বোঝানোর জন্য হচ্ছে সাওয়া বলা হয়ে থাকে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এমন একটা আযাব দিলেন যেই আযাবের কারণে সমস্ত কিছু হচ্ছে আম তাদেরকে হচ্ছে ইভেন আউট করে দিল, যে সমতল অবস্থানে পরিণত করে দিল। আবার তাফসীরকারগণ বলেছেন যে এর আরেকটা অর্থ হচ্ছে যে তাদের উপরে যখন শাস্তি আসলো তখন সেই শাস্তিটা ইকুয়ালি সবার উপরে আসলো, এমন না যে তারা কেউ সেটা থেকে রক্ষা পেতে পারলো। তো এখানেও আমরা দেখি যে একটা সমাজে যখন অন্যায় চলতে থাকে এবং কেউ তার বিরোধিতা করে না, তখন যখন যে শাস্তি আসে সেটা সবার জন্যই সেটা প্রযোজ্য হয়ে যায়। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আম, আ- এটা আমাদের কাছে এসে পৌঁছেছে যে সামুদ জাতির যে লিডার ছিল সে ততক্ষণ পর্যন্ত উটনিটাকে মারে নাই যতক্ষণ পর্যন্ত না তাদের যুবক, তাদের বৃদ্ধ, তাদের মহিলা, পুরুষ সবাই হচ্ছে তার কাছে এই আবেদন নিয়ে এসেছিল। যখন তাকে সবাই মিলে সাহায্য করলে এই কাজটার ব্যাপারে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেম পানিশমেন্ট দিল তাদের যে তাদের যে গুনাহ সেই গুনার কারণে। সো এখানে আমরা দেখি যে আম, উম, এই কনসিকুয়েন্স বা ফলাফল সবার জন্যই প্রযোজ্য, কারণ আমরা অন্যায় যে করে আর অন্যায় যে সহে প্রত্যেকের জন্যই এটা হচ্ছে সমানভাবে প্রযোজ্য। এবং তারা যখন কোনো অন্যায় সংঘটিত হতে থাকে তখন দেখা যায় যে আমরা যদি আমাদের নাফসকে পরিশুদ্ধ না করি, আমাদের যে লাগাম সে লাগামকে টেনে না ধরি, তাহলে দেখা যাবে সবাই সেটার মধ্যে ইনভলভ হয় এবং আলটিমেটলি সবাই সেই শাস্তির উপযোগী হয়ে যায়। 15 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ তাআলা এই ধ্বংসের কোনো বিরূপ পরিণতির আশঙ্কা করেন না। সো এর মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আল্লাহর এর ফলাফল নিয়ে কোনো ধরনের ভয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিকে এখানে ধ্বংস করে দিলেন এবং এর জন্য তিনি দ্বিতীয়বার তাকে চিন্তা করতে হয় না। তিনি ভয় পান না যে এই কাজের ফলে তার ফলাফল কি হতে পারে, কি ধরনের রেজাল্ট আসতে পারে। এটা এক্সক্লুসিভ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তার যে পাওয়ার, তার যে শক্তি, তার যে উইজডম, জাজমেন্ট, এই সমস্ত কিছু আমরা যদি চিন্তা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কনসিকুয়েন্স নিয়ে চিন্তা করতে হয় না। ইয়া খাফু, খাফা মানে হচ্ছে ভয়, এবং বলা হচ্ছে ওয়ালা ইয়া খাফু, তিনি ভয় পান না উকবাহা। উকবা শব্দটা এসেছে অর্থ হচ্ছে কনসিকুয়েন্স, ফলাফল, কোনো জিনিসের আউটকাম বোঝানোর জন্য। এবং এটা একটা মুবালাগা ফর্মে এসেছে, অর্থাৎ যেটা হচ্ছে রিপিটেড বা উঁচু অর্থে বোঝানো হয়ে থাকে, এবং সে কারণে এটা উকবা বহু বচনে বোঝানো হয়েছে। সো এর কোরআনে অন্য জায়গায় এর যে আকিবা এই শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে ওকবা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যে অ্যাকশন এবং ডিসিশন সেটার যে বিরাট একটা ফলাফল রয়েছে সেটার কথা বলা হয়েছে, যে সে অ্যাকশনের যত বড় ফলাফলই হোক না কেন সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় পান না। এবং উকবাহা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করেছেন যে ইভেন দ্য গ্রেটেস্ট কনসিকুয়েন্স ইউ ক্যান ইমাজিন, যে তুমি এর জন্য সবচেয়ে বেশি বা সবচেয়ে ক্ষতিকর যে ফলাফল তুমি চিন্তা করতে পারো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাজমেন্ট এবং ডিসিশন এতই নিখুঁত যে সেগুলো ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ধরনের চিন্তাই করেন না। সো এখানে আমরা দেখি যে যে ওই আ ঐশ্বরিক যে ধ্বংস একটা জাতির জন্য চলে আসলো, এবং এই যে ধ্বংসটা যেখানে হচ্ছে ছোট বড়, আম ধনী গরিব, পুরুষ মহিলা কেউই হচ্ছে সেটা থেকে আসলে বাদ পড়ে নাই তাদের কাজের কনসিকুয়েন্সের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আ তাদেরকে যখন সে ধ্বংসের পথে নিয়ে দিয়েছিলেন সেটা তার যে উইজডম বা তার যে ডিসিশন মেকিং সেটারই প্রতিফলন এখানে ঘটেছে, যে যখন মানুষ এ ধরনের রিবেলিয়াস কাজ করবে, সীমার বাইরে চলে যাবে, তখন তাদেরকে ধ্বংস করার ব্যাপারে আল্লাহ দ্বিতীয়বার চিন্তা করেন না। সো
এখানে আমরা দেখি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ অন্য কারো কাছ থেকে কোনো ধরনের ফলাফলের ব্যাপারে তিনি ভীত নন এবং এটাই এখানে বুঝানো হয়েছে। সো এখানে আমরা দেখি এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম আ এমন মানুষের কথা বলেছেন যে হচ্ছে তার যে কাজ সে কাজের যে ফলাফল সেটা নিয়ে সে কখনো চিন্তিত ছিল না এবং যে কারণে হচ্ছে সে তার ইচ্ছামতো কাজ করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে মিরাকল সেটাকে অস্বীকার করেছে। আল্লাহ পাঠানো নবী রাসূলকে সে মিথ্যাবাদী বলেছে। সো এর মাধ্যমে সে আম আ আ আ তারা যেমন তাদের যে ফলাফল সেটা নিয়ে চিন্তা করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এ ধরনের লোককে ধ্বংস করার ব্যাপারে কোনো ধরনের ফলাফলের ভয় তিনি করেন না। সো এটা আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা লেসন যে আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা অনেক সময়ই চিন্তা করে থাকি যে আল্লাহ আমার জন্য কিছু করবেন না। যে আমরা আ মনে করি যে আমরা হয়তোবা এখনো আমার পড়া বাকি, আমার বিজনেসের অনেক কাজ বাকি, আমার ফ্যামিলিতে অনেক কাজ বাকি, আমার এখনো সময় হয় নাই। আল্লাহ হয়তোবা আমাকে এত আর্লি নিয়ে যাবেন না। আমরা বিভিন্ন ধরনের প্ল্যান চিন্তা করতে থাকি যে জিনিসগুলা যে আমাকে শেষ করতে হবে কিন্তু কখনোই আমরা চিন্তা করি না যে আমাদের যেকোনো সময় পরিণতি শেষ হয়ে আসতে পারে। আমরা এই দুনিয়া থেকে চলে যেতে পারি এবং সেটার জন্য যত চিন্তিত হয়ে আমার প্রিপারেশন নেওয়া উচিত আমার ফিউচার নিয়ে বা আমার আখিরাতের জন্য সেই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই। সো একজন বিশ্বাসী হিসাবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জন্য প্রোভাইড করেন এবং সেটার জন্য আমাদের আসলে যে আমি যদি এটা না করি তাহলে কনসিকুয়েন্স কি হবে? আমি যদি আমার ফ্যামিলির জন্য আ ব্যাংক ব্যালেন্স রেখে যেতে না পারি তাহলে তারা কিভাবে থাকবে? এই যে কনসিকুয়েন্স নিয়ে আমরা চিন্তা করি এবং সেই চিন্তা করতে যেয়ে আমরা আমাদের যে ডিউটি বা আমাদের যে করণীয় আখিরাতের জন্য সেটার কথা আমরা ভুলে যাই। সেটার ব্যাপারে আসলে আমাদেরকে সতর্ক হতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তিনি হচ্ছেন এই ধরনের সতর্কতার বা এই ধরনের কনসিকুয়েন্স এর ব্যাপারে তার কোনো ভয় নেই। কিন্তু আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে আমরা হচ্ছে আমাদের লিমিটেড শক্তি, লিমিটেড পাওয়ার এবং যে কারণে হচ্ছে আমাদের কাজের যে ফলাফল সেটার ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের কোনো ইভিল বা খারাপ কাজের জন্য আমাদেরকে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকতে হবে। সেই জিনিসটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে। সো অ্যাজ এ হিউম্যান বিইং আমাদেরকে আমাদের কনসিকুয়েন্স নিয়ে চিন্তা করতে হবে। এবং এটা হতে পারে যে দুনিয়াবী যে সাস্টেইনেন্স সেটা নিয়ে অথবা মৃত্যু নিয়ে আমরা চিন্তা করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেটা করতে হয় না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেটা সময় হবে তখন সেটা তিনি করে ফেলবেন এবং এই ব্যাপারে তিনি কোনো ধরনের সিদ্ধান্তহীনতায়ও ভোগেন না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আ এই সূরার মাধ্যমে তিনি আমাদের যে শিক্ষা দিয়ে দিয়েছেন আমাদের নাফসকে পরিশুদ্ধ করার ব্যাপারে আমাদের সীমার মধ্য থেকে যেভাবে আমরা আল্লাহ সন্তুষ্টির পথে এগিয়ে যেতে পারি সেরকমভাবে আমরা যাতে আমাদের পথটাকে আম আ পথের পাথেয় কালেকশন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। তার সাথে, সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের সামনে আ উল্লেখ করেছেন সামুদ জাতির মাধ্যমে সে ধরনের কোনো গুনাহ করা থেকে আমরা যাতে নিজেকে বিরত রাখতে পারি। সুবহানাল্লাহ আমাদের সামনে উটনী নাই, আমাদের সামনে নবী নাই। কিন্তু আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় মিরাকল যে কোরআন, সে কোরআন রয়েছে। সেই কোরআনকে আমরা কতটুকু সম্মানের সাথে গ্রহণ করেছি, সেই কোরআনের নির্দেশগুলোকে আমরা কতটুকু সুন্দরভাবে পালন করতে পেরেছি তার মধ্যেই কিন্তু নির্ভর করবে আমাদের সফলতা এবং ব্যর্থতা।